ইন্ডাস্ট্রি দখল করে নিয়েছিল অশ্লীল সিনেমার নির্মাতারা। কাজ পাচ্ছিলাম না আমরা, বাধ্য হয়ে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা কেন একসময় ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, আজকের ভিডিওতে থাকছে সেই অজানা গল্প। নব্বইয়ের দশকের শেষে ঢালিউডে একদিকে ছিলেন শাবনূর, মৌসুমী, পূর্ণিমার মতো দাপুটে নায়িকারা, অন্যদিকে তখন মুনমুন, ময়ূরী ও পলিদের অশ্লীল সিনেমার জোয়ার। রূপ তোমার, যৌবন তোমার হবে যে বিফল, আমার কাছে ওষুধ আছে, করিস না রে ছল। সোনাপুরের কন্যা আমি, রূপে ঝলমল, উথাল পাথাল যৌবন কালে কি যে করিবা। পূর্ণিমার ভাষ্যমতে সেই সময় ইন্ডাস্ট্রির নিয়ন্ত্রণ পুরোপুরি চলে গিয়েছিল ভিন্ন ধারার সিনেমার দখলে। প্রযোজকরা ঝুঁকেছিলেন ওই ছবিগুলোর দিকেই, ফলে কাজ পাওয়া কঠিন হয়ে পড়েছিল মূল ধারার নায়িকাদের জন্য। নিজের নৈতিক অবস্থান বজায় রাখতে পূর্ণিমা সেই সময় সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেন, কিন্তু প্রশ্ন ছিল সংসার চলবে কিভাবে। ও সাগরের পানি রে, ও সাগরের পানি, শীতল করে দে নাই আমার উষ্ণ দেহ খানি। ঠিক সেই কঠিন সময়ে জাহিদ হাসানের আহ্বানে প্রথমবার ছোট পর্দায় কাজ করতে রাজি হন পূর্ণিমা। ধারাবাহিক নাটক লাল নীল বেগুনি। তখন সিরিয়ালের কাজের ধরন বা পারিশ্রমিক কিছুই জানতেন না তিনি, কিন্তু সেই নাটকটি পূর্ণিমার কেরিয়ারে এনে দেয় অভাবনীয় সাফল্য। একটা সময়ে যারা কোণঠাসা হয়েছিলেন, সময়ের বিবর্তনে তারাই আবার মাথা তুলে দাঁড়িয়েছেন। রঙিন পর্দার ঝলকানি, অন্য স্রোতে ভাসলো কাহিনী, চেনা আলোয় আমিও ছিলাম, তবু যেন কোণঠাসা হলাম। ঘর তো বসে থাকে না, চলে নতুন পথের বাঁকে, তাই মন চলে ছোট পর্দাতেও স্বপ্ন আঁকি, দেখো আজও আমি ফুরাইনি বাকি। বর্তমানে পূর্ণিমা অভিনীত জ্যাম ও গাংচিল সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। পরিচালনায় আছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। ঢালিউডের এই পরিবর্তনের সাক্ষী আপনিও ছিলেন কি? কমেন্টে আমাদের জানান। পানিতে ভিজে